আমার নবী সরকারে দু আলম নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেন। এমন সময় দেখতে পাইলেন এক আল্লাহর বান্দি মহিলা, তার যেন কি একটা পেরেশান পেরেশান ভাব দেখা যায়। আল্লাহর পয়গম্বর মহিলাকে জিজ্ঞাসা করেন, ও মহিলা, তোমার কি হয়ে গেছে? তুমি কেন এরকম ভাবে পেরেশান পেরেশান ভাব? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা সন্তান হারিয়ে গেছে। সন্তানটা হারিয়ে যাওয়ার কারণে আমি আমার সন্তানের জন্য না পাওয়ার কারণে খানা বন্ধ করে দিয়েছি, পানি পান বন্ধ করে দিয়েছি। আমি মা বেকুল হয়ে গেছি, পাগল পারা হয়ে গেছি। যতক্ষণ না সন্তানকে পাবো ততক্ষণ পর্যন্ত আমি মা পানি পান করব না, আমি মা খাবার খাবো না, আমি মা রাস্তায় থেকে থেকে সন্তানের জন্য বেকুল হয়ে যাব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, মহিলা শুনো, ওই তো দেখলাম একটা সন্তান মসজিদে নববীর বারান্দায় দৌড়াদৌড়ি করতেছে। এমন কথাটা বলার পরে মা তার সন্তানটাকে তালাশের জন্য মসজিদে নববীর বারান্দার মধ্যে যখন পেয়ে গেল, মা তার সন্তানটাকে পাইয়া বুকে জড়াইল, কপালের মধ্যে চুমুকাইল, গালের মধ্যে চুমুকাইল, আর ডাক দিয়া বলল, রে সন্তান, তোকে হারাইয়া আমি মা এত বেকুল হয়ে গেছি, এত পেরেশানি হয়ে গেছি, এত বেকুল হয়ে গেছি, এত পেরেশানির মধ্যে পড়ে গেছি। এই দৃশ্যটা আমার নবীজি দেখেছেন। দেখার পরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, সাহাবীরা শুনো, একটা মা যদি তার সন্তানকে পাওয়ার পরে, হারানো সন্তানকে পাওয়ার পরে এত আদর আর এত আপ্যায়ন করে, এত খুশি আর এত উৎফুল্ল হয়, আমার আল্লাহ বলা বান্দা যখন আল্লাহর সন্ধানে বের হইয়া আল্লাহকে পাবে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ ওই বান্দার উপরে মা আর বাবার চাইতে লক্ষ কোটি গুণে আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ আসেনি? আরো জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন, আমাদেরকে ভালোবাসেন। যদি ভালো না বাসতেন, কত মানুষ না আল্লাহর নাফরমানি করে, কত মানুষ না আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কত মানুষ না আল্লাহকে জালিম বলে গালি দেয়। ওই মানুষটার খাবার বন্ধ করেন না, বাড়িঘর আল্লাহ তাআলা ধ্বংস করেন না। কেন করেন না? আল্লাহ পাকের একটা নাম হলো রহমান। রহমান নামের খাতিরে আমার আল্লাহ সবাইকে খাওয়ায়, সবাইকে পড়ায়, সবাইকে চলাফেরার ব্যবস্থা করে দেয়। তিনিই হলেন আমার আল্লাহ। জুড়ে বলুন ঠিক কিনা? ওই আল্লাহ পাকের মায়া, ওই আল্লাহ পাকের ভালোবাসা প্রতিটা মুমিনের অন্তরের ভিতরে জাগ্রত হোক। আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কারা কারা? হাত তুলে আল্লাহরে দেখাই। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। ও মুসলমান, আল্লাহর জন্য আল্লাহকে বললাম, আল্লাহ আপনি বড়, আপনার চাইতে বড় কেউ নাই। আমার ব্যবসা বড়, ব্যবসার চাইতে আল্লাহ বড়। চাকরি বড়, চাকরির চাইতে আমার আল্লাহ বড়। দুনিয়ার ধন সম্পদ বড়, তার চাইতে আমার আল্লাহ বড়। আল্লাহ বড়র চাইতে আর কেউ নাই। অতএব প্রশংসা পাওয়ার যোগ্য কে? আরো জোরে বলেন কে? ও মুসলমান, ওই আল্লাহর পরিচয় দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। আমরা জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় মানুষের কানে পৌঁছায় দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পরিচয় মানুষের কানে পৌঁছায় দিয়েছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর পরিচয় মানুষের কানে পৌঁছায় দিয়েছেন। ঈসা রূহুল্লাহ আল্লাহর পরিচয় মানুষের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। আমার নবী, আপনার নবী, দুজাহানের সরদার নবী মানুষদেরকে আল্লাহর পরিচয় দিয়েছেন কি দেন নাই? আরো জোরে বলেন। যদি নবীজি আল্লাহর পরিচয় মানুষের কাছে না দিতেন, শেওরাতলা এলাকায় মসজিদ হতো?
মাদ্রাসা হতো, আপনার মুখে দাঁড়িয়ে আসতো, মাথায় টুপি দিতেন, আপনার নাম আব্দুর রহমান হতো, আব্দুল করিম হতো। না না না, আল্লাহর পরিচয় নবী দেওয়ার কারণে আমরা একান পর্যন্ত আল্লাহ প্রেমিক হতে পেরেছি, নবী প্রেমিক হতে পেরেছি, ইসলাম প্রেমিক হতে পেরেছি। জুড়ে বলুন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে হায়াতের জিন্দেগি আমরা কাটাইতে চাই কি চাই না? ইসলামকে একদল মহব্বত করে, আরেকদল ইসলামের বিরুদ্ধে কথা বলে, একদল কোরআনকে মহব্বত করে, আরেকদল কোরআনের বিরোধিতা করে, একদল আল্লাহর নবীকে মহব্বত করে, আরেকদল আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, একদল আল্লাহকে মহব্বত করে, আরেকদল আল্লাহকে জালিম বলে গালি দেয়। হক আর বাতিলের দ্বন্দ্ব ইসলামের শুরুলগ্ন থেকে ছিল, পৃথিবীর শুরুলগ্ন থেকে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আমরা কোরআনের সৈনিক হয়ে, আল্লাহ প্রেমিক হয়ে, নবী প্রেমিক হয়ে জীবন কাটাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ তাআলা ইতিপূর্বে যত নবী পাঠাইছেন, কোন নবী পাঠাইছেন কোনো একটা দেশের জন্য, কোন নবী পাঠাইছেন কোনো একটা সমাজের জন্য, কোন নবী আল্লাহ পাঠাইছেন কোনো একটা গোত্রের জন্য। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে নির্দিষ্ট কোনো জায়গার জন্য পাঠান নাই। আমার আল্লাহ আমার নবীকে তামাম জাহানের নবী বানায়া পাঠাইছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি নিজেকে নিজে এখনো বুঝতে পারলাম না। কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, অন্য কোন নবীর আগে জান্নাতে যেতে পারবে না। কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমার নবীর উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা? ওই নবীর কেমন সম্মান, কেমন মর্যাদা। সরকারে দু আলম নবী বলেন, আমার আল্লাহ আমার সম্মানটা এত বাড়ায়া দিয়েছেন, এত বাড়ায়া দিয়েছেন। তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম, তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর নাম, জবুর কিতাবে আল্লাহর নাম, জবুর কিতাবে আমার নবীর নাম, ইনজিল কিতাবে আল্লাহর নাম, ইনজিল কিতাবে আমার নবীর নাম, কোরআনে আল্লাহর নাম, কোরআনে আমার নবীর নাম, আজানে আল্লাহর নাম, আজানে আমার নবীর নাম, একামতে আল্লাহর নাম, একামতে আমার নবীর নাম। এরকম ভাবে জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। শুধু তা নয় রে মুমিন, আমার নবীর কত সম্মান। আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে যখন ছিলেন, জান্নাতটা তিনি ভ্রমণ করেছেন। জান্নাতটা ভ্রমণ করে যখন দুনিয়াতে আল্লাহ পাঠায়া দিলেন, দুনিয়ার মধ্যে আসার পরে জান্নাতের বর্ণনা দিতে আরম্ভ করলেন। এক পর্যায়ে তিনি একদিন বলেন, জান্নাতের মধ্যে এমন একটা গাছ দেখতে পেরেছি, যেই গাছের শাখা প্রশাখা এত প্রশস্ত, ওই গাছের মধ্যে যতটা ডালপালা আছে, প্রত্যেকটা ডালপালার মধ্যে আমার আল্লাহর নাম, সাথে সাথে প্রত্যেকটা ডালপালার মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক রয়েছে। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, ওই নবীর উম্মত হওয়ার দ্বারা আমরা খুশি না বেজার? অতএব নবীর মহব্বত, নবীর ভালোবাসা নিয়া দুনিয়াতে থাকতে চাই, আখেরাতে নবীর ভালোবাসা নিয়া নবীর সঙ্গে জান্নাতের মেহমান হতে চাই, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? ওই নবী, আমাদের নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আমার নবীর হায়াতের জিন্দেগির বয়স ছিল 63 বছরের হায়াতের জিন্দেগি।
এই 63 বছর হায়াতের জিন্দেগির ভিতরে আমার আল্লাহ তাআলা 40টা বছর মক্কায় নবীজির কাটায় দিলেন। মক্কার ছোট বড়, কালো সুন্দর, ধনী গরিব সবাই নবীকে মহব্বত করে, সবাই নবীকে ভালোবাসে। শুধু তা নয়, মক্কার সবাই আল আমিন বলে, সত্যবাদী বলে উপাধি দিল। যেই দিন থেকে আমার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর হেরা গুহার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নবুয়ত দেওয়া হয়ে গেল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, ও পৃথিবীর মানুষেরা, এতদিন আমার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মুহূর্তে আমার পরিচয় হয়ে গেল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শিলমোহর লইয়া, স্বীকৃতি লইয়া আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিলাম। সর্বপ্রথম হযরতে খাদিজাকে কালেমার দাওয়াত দিলেন। দিতে দেরি হযরতে খাদিজা কালেমা পড়ে মুসলমান হতে একটা মুহূর্ত দেরি করেন নাই। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন, হযরতে খাদিজা গ্রহণ করে নিয়েছেন। আমার নবীজি বলেছেন হযরতে খাদিজা গ্রহণ করে নিয়েছেন। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এলাকার মধ্যে যারা বিবাহিত আছেন, যাদের স্ত্রী আছে, মনে করেন আপনি আপনার স্ত্রীর কাছে একজন স্বামী হিসাবে আছেন, কিন্তু হঠাৎ করে আপনি ফুটিজুরি বাজার থেকে সারাদিন সময় কাটাইয়া ঘরের ভিতরে আইসা যদি বলেন, আমারে ফুটিজুরির মানুষ চেয়ারম্যান বানাইছে, স্ত্রী কি মাইনা নিবনি? জোরে কইন, কিতার লেগে নিত না? আপনার স্ত্রী জানে আপনি কত নম্বরের মুসল্লি, আপনি চেয়ারম্যান হওয়ার যোগ্য কিনা, মেম্বার হওয়ার যোগ্য কিনা আপনার স্ত্রী জানে। জুড়ে বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবরে ধোঁকা দেওয়া যায়, মসজিদের ইমাম সাহেবরে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ঘরের ভিতরে যে স্ত্রী আছে তারে ফাঁকি দেওয়া যায় না। ইমাম সাহেবরে বলতে পারবেন ফজরের নামাজ ঘরে পড়েছি, কিন্তু স্ত্রী যদি শুনে কইব কিতা? বলে না না, আমার স্বামী তো 7টার আগে ঘুম থেকে উঠে। আসেনি মা, এদিকে হয় না, আসেনি। কিন্তু একজন যোগ্য স্বামী হওয়ার ক্ষেত্রে স্ত্রীর কাছে আমাকে আপনাকে যোগ্য স্বামী হিসাবে গড়ে তুলতে হবে। আল্লাহর পয়গম্বর একজন স্বামী ছিলেন, আর ওনার স্ত্রী ছিল হযরতে খাদিজা। হযরতে খাদিজা বললেন, আপনি যখন আমার কাছে এসে বলছেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বীকৃতি নিয়ে এসেছেন, আমি আপনাকে প্রশ্ন করি নাই, বিনা প্রশ্নে আমার বিশ্বাস হয়ে গেছে, আমার ধারণা হয়ে গেছে আপনি আল্লাহর পয়গম্বর। সেই জন্য আমি খাদিজা কোনো প্রশ্ন করি নাই, বিনা প্রশ্নে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, খাদিজা আমাকে নিয়ে তোমার কি কোনো প্রশ্ন জাগলো না? হযরতে খাদিজা ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী আমার, কেন আমার প্রশ্ন জাগবে? আপনার যখন বয়স ছিল 25 বছর, আমি খাদিজার বয়স যখন ছিল 40 বছর, আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়। এই পর্যন্ত 15টা বছর আপনার সঙ্গে ঘর সংসার করলাম, দিন কাটাইলাম, রাত্র পোহাইলাম, সপ্তাহ গেল, মাস গেল, বৎসরের পর বৎসর গেল। ইতিপূর্বে আমি আরবের অনেক মানুষকে দেখেছি, আমি আরো 2 জন স্বামীকে অতিক্রম করে এসেছি। এমনকি ব্যবসার সুবাদে অনেকের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। কত মানুষের কত লেনদেন দেখেছি, কত মানুষের কত আখলাক আর চরিত্র দেখেছি। পুরা আরবরা ঘুরে ঘুরে আমি দেখেছি, আপনার মতন আখলাকওয়ালা চরিত্রওয়ালা আমি পুরা আরবের মধ্যে আর দেখি নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তা নয়, এরপরে আমি আপনার কাছে এমন স্পেশাল 3টা জিনিস পেয়েছি যা অন্য কারো কাছে পাই নাই। ও প্রাণের স্বামী আমার শোনেন, 1 নাম্বার হলো আপনার কাছে আমানতের খেয়ানত পাই নাই। আমানত মানুষ যা রেখেছে, আমানত পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার কাছে পাওয়া গেছে। আমাদের সমাজের মধ্যে আমানত রাখলে কি আমানত পাওয়া যায়নি? আর একটু আসতে কই,
বোঝা যায় আমানত আপনাদের এলাকায় ফুঙ্কানো ভাবে পাওয়া যায়। আরে বাপ রে বাপ, মনে করেন শেওড়াতলা এলাকার একটা মানুষ, গরিব মানুষ, তার ঘরের ভিতরে 1 লক্ষ টাকা রাখার রিক্সের ব্যাপার হবে। যদি 1 লক্ষ টাকা তার ঘরের ভিতরে রাখে, যে কোনো সময় ডাকাতি হতে পারে, চুরি হতে পারে, তার টাকাটা আমানত হিসাবে এলাকার একজন মুরব্বীর কাছে রাখছে। আর রাইকা বলছে, বাতিজা তোর কাছে রাখলাম, 1 বছর পরে আমার মেয়েটা বিবাহ দিতে হবে, প্রয়োজন হবে, দরকার হবে, তখন আমার টাকাটা দিয়ে দিবে। 1 বছর পরে চাচা বাতিজার কাছে গিয়া কইছে, আমার টাকাটা দে। এ মুখ পুচ্ছা হয়, টেকা আসেনি? আরো জোরে কই না আসেনি? কয় একবার খুঁজছো চাচা, আর একবার খুঁজলে দেখো, দেখায় কইটে দিয়া ফিনিশ করে দিন। আমার নবী সরকারে দু আলম নবী এমন একজন আমানতদার ব্যক্তি ছিলেন। আমার নবীর কাছে কাফেররা আমানত রাখত, বেদিন বেঈমানরা আমানত রাখত, খ্রিস্টানরা আমানত রাখত। বাবা তার সন্তানের কাছে আমানত রাখে নাই, সন্তান তার বাবার কাছে আমানত রাখে নাই। ওই আমানতটা আমার নবীকে বিশ্বস্ত মনে করে, আমানতদার মনে করে আমার নবীর কাছে রাখত। এমন আখলাকওয়ালা নবীর উম্মত আমরা হতে পেরেছি। আর আখলাকওয়ালা নবীর উম্মত হইয়া বিধবার কাঠের টেকা নিজের পকেট ঢুকাইতেছি। আসেনি? আস্তে দিকে কোন মনে হয় বিধবার খাট মনে হয় এলাকার বাটা না 20টা আইলে 10টা পকেট আর 10টা বাটে, তার মানে আমানতের খেয়ানত হয়। গড়াইছে 20টা, 10টা বানায় দিছে, আর 10টা টাকা পকেটে ঢুকাই দিছে। তুমি তো আমানতের খেয়ানত করলা। আল্লাহর দরবারে এটার হিসাব না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না। এই জন্য সব জায়গায় একটা কথা বলি, আমরা এমন দুর্নীতি দেখতে চাই না। কোরআন সুন্নাহ আছে যেখানে, আমরাও আছি সেখানে। কোরআন সুন্নাহ নাই যেখানে, আমরাও নাই। কারণ যার ভিতরে কোরআন সুন্নাহ আছে তার ভিতরে ভয় আছে কার? আরো জোরে বলেন, আরো জোরে। কোরআন সুন্নাহ আছে যার ভিতরে, তার ভিতরে আল্লাহর ভয় আছে। এজন্য যার ভিতরে আল্লাহর ভয় আছে সে আমানতের খিয়ানত করতে পারে না। হযরতে খাদিজা বলেন, ও প্রাণের স্বামী আমার, আপনার কাছে 1 নম্বরে পাইলাম আপনি আমানতের খেয়ানত করেন না। 2 নম্বর হলো আপনার কাছে আরেকটা জিনিস পাইলাম, সেটা হলো আপনি ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করেন না। জীবনে কিতা ওই রাস্তার লাইগে কত ওয়াদা শুনছেন, আমার মনে হয় যারা শুনতে আরম্ভ করেছিলেন শিশু অবস্থায়, যৌবনে পদার্পণ করেছেন, যেই সমস্ত বৃদ্ধ বাবারা এখন বৃদ্ধ হয়ে গেছেন, যৌবনকালে শুনেছিলেন রাস্তাটা কেমন হওয়ার কথা, এমন ওয়াদা করে ওয়াদার বরখেলাফ করে বাহুবল উপজেলার ভিতরে নাই। আরো জোরে কোন আছে না নাই? থাকলে কইবা, না থাকলে দরকার নাই। আছে না নাই? এমন দুর্নীতিবাজ আমরা দেখতে চাই। জোরে কোন, এমন দুর্নীতিবাজ আমরা দেখতে। যে ব্যক্তি ওয়াদা করবে আমি আমার কাছে যা আসবে তহবিল থেকে সব কিছু আমি খরচ করব। আমরা তো দেখেছি অনলাইনের মাধ্যমে এই আল্লাহর বান্দা হযরতুল আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফি তিনি নির্বাচন করে তিনি এমন ভাবে চেয়ারম্যান হয়েছেন, চেয়ারম্যানের যত টাকা আছে তা তো জনগণকে দেন, পকেটের মধ্যে যা আছে তাও জনগণের কাছে বিলীন করেন। এমন মানুষ যদি প্রতিটা ইউনিয়নে থাকতো, ইউনিয়নের ভিতরে কোনো রাস্তা খাসা থাকতো। আরো জোরে বলেন। বলে হুজুর রাজনীতি আরম্ভ করছেন। না না না, ওয়াদার বরখেলাফের কথা বুঝাইতে গিয়া, আমানতের খেয়ানত বুঝাইতে গিয়া কথাগুলো বললাম। আমরা তো নবীর উম্মত, আপনিও দাবি করেন নবীর উম্মত, নবীর উম্মত মনে করে আপনিও টুপি মাথায় দিলেন, পাঞ্জাবি পরলেন, কিন্তু নবীর উম্মতের আদর্শ যে পালন করলেন না। আপনি তো নবীর দরবারে আল্লাহ তাআলার কাছে আপনার চেহারা দেখাইতে পারবেন। ও
অতএব যদি নবীর দরবারে চেহারা দেখাইতে হয়, আল্লাহর দরবারে দাঁড়াইতে হয়, তাহলে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমানতের খেয়ানত করা ছাড়া পুঙ্খানুভাবে আমানতদারি পালন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কষ্ট পাইতেছেন নাকি? তা আচ্ছা, কষ্ট খেয়ে পাইন, দুইটা হাত তোলা দেন। একটা, মাশাআল্লাহ। আচ্ছা, কষ্ট হয় না কার কার? হাত তোলা দেন। আরো জোরে হাত তোলা দেন, জোরে হাত তোলা দেন, না দেন। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, দুর্নীতি যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। আচ্ছা, হুশের সাথে তাইকেন, জুসের সাথে হাত তোলা দিয়েন না চাচা আর যুবক ভাই। যতক্ষণ কথা কইমু আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী সম্পর্কে হযরতে খাদিজা কয়টা কথা বলেছেন? তিনটা। এক নম্বরে আমানতের খেয়ানত নাই, দুই নম্বরে ওয়াদার বরখেলাফ নাই, তিন নম্বর হলো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন। আজকে দেখবেন একই ফ্যামিলিতে বড় হয়ে আস্তে আস্তে যখন ফ্যামিলি বড় হয়ে যায়, আলাদা হয়ে যায়, চাচাতো ভাই এক ঘরে, নিজে এক ঘরে, হঠাৎ করে সে বড়লোক হয়ে গেছে। এখন চাচাতো ভাই রে দে গরিব আছে, গরিব চাচাতো ভাই রে ফুটি জুড়ি বাজারে গিয়া হয় চিনে না, আছে না নাই? ও ভাই, ধনী বানাইবার মালিক কে? আরো জোরে বলেন, ধনী বানাইবার মালিক কে? আল্লাহ ধনী বানাইছে। তুমি তো আমানতের খেয়ানত করলা না, কিন্তু তুমি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলা, তুমি কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। সে যদি আপনার বিরোধিতা করে তারপরেও কম কথা কইবা, কিন্তু সম্পর্ক ছিন্ন করা যাবে। আল্লাহর নবীর বিরোধিতা কি আবু জেহেল কম করছিল? আমরা তো সবাই জানি আবু জেহেল আমার নবীকে মারার জন্য, এমন কি হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু আমার নবী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। একদিনের একটা কথা আমি সংক্ষেপে বলি। আবু জেহেল আমার নবীকে মারার জন্য চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো। কেমন চক্রান্ত? কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার নবীর বিরোধিতা করে যখন কোনো দিক দিয়ে পারলো না, হঠাৎ করে একদিন একটা বাহানা ধরলো, অসুস্থতার বাহানা। অসুস্থতার বাহানা কেন বললাম? দেখবেন অরিজিনাল ঘুমন্ত মানুষকে জাগানো সহজ, আর যে ঘুমাইছে না এমনি চোখ মুচ্ছে, তারে যতই ডাকান না কি তার লাগিয়ে চাইতো না। কথা ঠিক না বে ঠিক? কিন্তু অরিজিনাল যে ঘুমো আছে তারে একবার খালি ডাক দাও, ও চাচা অথবা ও ভাই অথবা ও মামা, দেখবেন ডাক দিতে দেরি সে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। এ ব্যক্তিরা জাগ্রত আছে আর এমনি মিরমিরাইয়া চায় আর ঘুমায়, বোঝা যায় সে ঘুমো, আসলে কিন্তু সে ঘুমো না, এক ঘুমের নামের বাহানা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফেলানোর জন্য অসুস্থতার বাহানা ধরছে। দইরা একটা চাদর নিছে, চাদর নিয়ে তার ঘরের ভিতরে বিছানার মধ্যে পড়ে আছে, আর ঘরের দরওয়াজার সামনে একটা গর্ত খুলছে। গর্তটা খনন করার পরে এমন একটা গভীর গর্ত খুলছে, তারপরে বলছে একটা চাটাই বিছিয়ে দাও, চাটাইয়ের উপরে মাটি দিয়ে দাও যাতে করে গর্ত দেখা না যায়। আর যাই আমার বাতিজাকে বলো আমি অসুস্থ, আমি যতই আমার বাতিজার বিরোধিতা করি না কেন, চাচারে দেখার জন্য, অসুস্থ চাচাকে দেখার জন্য আসবে। আল্লাহর পয়গম্বরের কাছে সংবাদ পৌঁছে দিল। আল্লাহর পয়গম্বর চাচাকে দেখার জন্য আসতে আরম্ভ করলেন। একবারে যখন গর্তের কাছাকাছি চলে আসছেন, আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ওগো নবীজি আপনার পাটার সামনের দিকে বাড়াইবেন না, আপনাকে মারার জন্য আবু জেহেল গর্ত খনন করেছে।
এই কথাটা শোনার পরে আল্লাহর পয়গম্বর এবার আবার পিছন দিক দিয়ে যাইতে আরম্ভ করলেন। যে বাহানা ধরছিল সে একটা গোয়েন্দা রাখছিল, বাতিজা কখন আসে। গোয়েন্দা ডাক দিয়া কয়, নেতা বাতিজা আসছিল ঠিক গুহার কাছ থেকে, গর্তের কাছ থেকে আবার চলে গেছে। এ যে অসুস্থতার বাহানা ধরছিল, চাদর ফালাইয়া আইসে বাতিজা কই যায় দেখতো, আইসা নিজেই গর্তে পড়ে গেছে। আমরা আমাদের সমাজের মধ্যে একটা কথা কই, উপরে সেপ দিলে, জুড়ে কই নাইলে ভালো লাগে না, উপরে সেপ দিলে কই পরে, উপরে সেপ দিলে আসমানও পরে, কই পরে, আরো জোরে কোন কই পরে, নিজের উপরে পড়ে, নিজের উপরে পড়ে। এবার আবু জেহেল তো নিজেই পড়ে গেছে, ওই জায়গায় ফইরা কয়, ও আমার লোকেরা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ও মাই গো, ও মাই গো আমারে বাঁচাও, ও বাবা গো আমারে বাঁচাও, ও আমার দলের লোকেরা আমারে বাঁচাও। যতই কয় নাকি তার লাইগা, দলের লোক তো বিপদে পড়লে পাওয়া যায়। আস্তে কন্যা জোরে কই, দেখছেন নি এরকম ফলাই দিয়ে দেখছেন না আপনারা স্বাধীনতার পরে? এটা দুনিয়ার মধ্যে একটা উদাহরণ, কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়াতে কেউ কয় যে করোনার সময় পালাইছি না, এখন কিতা পালাই মনে, বুঝা গেছে তুমি এখন পালাই গেছো। দুনিয়া যদি তুমি আর আমারে পালাইতে পারো, আখেরাতে তোমারে তো বিশ্রাইয়া পাওয়া যাইতো, ল্যান্টন জ্বালাইয়া পাওয়া যাইব, আরিকেল জ্বালাইয়া, কারেন্টের বাতি পাওয়া যাবে না। এজন্য এমন বন্ধু বানানো দরকার, যেই বন্ধু আমার দুনিয়াতেও থাকবে, যেই বন্ধু আমার আখিরাতে থাকবে, যেই বন্ধু আমার জান্নাত পর্যন্ত থাকবে। এমন বন্ধু আমরা চাই তো ইনশাআল্লাহ। সবচাইতে বড় বন্ধু আমরা নবীকে বানাইব। ওই নবী হলেন আমাদের জন্য মডেল, ওই নবী হবেন আমাদের জন্য নেতা, ওই নবীর আদর্শ আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। ওই আদর্শ গ্রহণ করলে দুনিয়াতে সম্মান, আখিরাতে একসঙ্গে জান্নাতের মেহমান, ঠিক কিনা? সেই কথাটা কইতাম আসলাম। উপরে সেপ দিলে কার উপরে পড়ে? নিজের উপরে পড়ে। আবু জেহেল এবার গোত্রের বিরুদ্ধে ভরে কয়, ও আম্মা গো, ও আব্বা গো, ও নেতা গো আমারে বাঁচাও। কেউ তো আর বাঁচায় না, খালি আইয়া গোত্রের কাছে কয়, ও নেতা তুমি দিকে খালি নিচের দিকে যাও, তোমারে কেমনে বাঁচাইতা? তুমি দিকে খালি বাংলাদেশ ছাড়ো, তোমারে কেমনে বাঁচাইতা? আছে না নাই? কয় আর 2 দিন বাকি, 2 দিন পরে উল্টাইবার কোনো সুযোগ নাই, কারণ চাবি কার কাছে? আর একটু আসতে হবে, আরো জোরে বলেন, চাবি কার কাছে? চাবি আল্লাহর কাছে। আবু জেহেল যতই সময় যায় ততই খালি নিচে যায়, নিচ থেকে কয়, রে আমার দলের লোকেরা আমারে তোমরা বাঁচাইতে পারতে না, আমার যদি বাঁচানি লাগে, যারে মারবার লেগে আনছিলাম তারে ডাক দে, সে সারা আমার দৃঢ় বিশ্বাস কেউ আমাকে সেই গর্ত থেকে, গুহা থেকে উঠাইতে পারবে না। জুড়ে জুড়ে মুমিনের আওয়াজে বলুন আল্লাহু আকবার। তার বিশ্বাস হয়ে গেছে। আলেমের বিরোধিতা করতে পারো, ইসলামের বিরোধিতা করতে পারো, বিপদে পড়লে মসজিদের কাছে যাও, বিপদে পড়লে আলেমের কাছে যাও, বিপদে পড়লে আল্লাহ ওয়ালার কাছে দোয়া চাও। আর যখন তোমার স্বার্থের মধ্যে পড়ে যায় কি, তখন আলেমদেরকে এরকম ভাবে বাঁকা নজরে তাকাইয়া জঙ্গিবাদের টেক লাগাইয়া তুমি গালি দিতে পারবা, জেনে রাখো আলেম তোমার জন্য হিতাকাঙ্ক্ষী, আলেম তোমার জন্য রাত্রের আধারে উল্টা তুমি উম্মতের জন্য দোয়া করে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যাকে ক্ষমতা দিতে চায়, আল্লাহ যাকে সম্মান দিতে চায়, দুনিয়ার কোনো মানুষ তার সম্মান কমাইতে পারবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ক্ষমতার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ পাক ইজ্জতের মালিক। আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চায়, দুনিয়ার কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করতে চায়, শত বাহিনী থাকার পরেও জুতার মালা পরে না।
যে আমার নবী তান্ডে মারবার লাইগা আবু জেহেল গর্ত খনন করছিল, ওই গর্তের মধ্যে আবু জেহেল পড়ছে। এবার কয় আমার বাতিজা রাখেও আমারে বাঁচাইতে পারতো না, বাতিজারে ডাকো। শরমে লজ্জায়, শরমে আর লজ্জায় গেছে বাতিজারে ডাকবার লাগিয়া। ডাইকা কয় বাতিজা শোনো, তোমার চাচা তো এরকম এরকম বিপদে পড়ে গেছে, আমরা হইলে আইতাম, আমরা হইলে কইতাম তুই আমারে মারবার লাগিয়া ফুটিজুরি বাজারও আইসস, আর এখন তুই অসুস্থ হইয়া পড়ে গেছস, তোরে দেখতাম কিতা, তোর ছায়াটাও দেখতাম না। এরকম হয় না, হয় না? কিন্তু আমার নবী তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী তো তামাম পৃথিবীর জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী ইহুদির জন্য রহমত, আমার নবী খ্রিস্টানের জন্য রহমত, আমার নবী হিন্দুদের জন্য রহমত, আমার নবী মানব দানব সহ কুল কায়নাতের জন্য রহমতের নবী বানাইয়া পাঠাইছেন কে? আরো জোরে বলেন কে? আমার নবীজি সংবাদ পাইয়া বিপদের কথা শুই না আসছেন চাচারে দেখবার লাইয়া। আইসা দেখেন চাচা এত গভীরে আছে, রশি ফালাইয়াও তোলা সম্ভব। এবার বাতিজার কথা শুই না, চাচাই কয় ও বাতিজা জীবনে কত ভুল করলাম, আর ভুল করতাম না, আমারে তুলো। এবার চাচার কথা শুই না, বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন চাচা শোনো, যদি আমি তোমারে তুলি তুমি কি কালেমা পড়বা, মুসলমান হইবা? এবার চাচা ওই পানির নিচ থেকে কয় ওরে বাতিজা তুল, তারপরে সুস্থ হয়, তারপরে কথা তোর কথা শুনবো। এবার যখন আল্লাহর পয়গম্বর হাত মুবারকটা এরকম ভাবে গুহার দিকে লামাইয়া দিলেন, লিফটের মতন পানি তারে এরকম ভাবে উঠাইছে। রহমতে আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাতের মধ্যে ধরলেন, আবু জেহেল এরকম ভাবে উপরে উঠাইলেন। এবার দেখা যায় আবু জেহেল তরতর করে কাঁপতাছে, পোশাক পরিধান করানো হলো, চেঞ্জ করা হলো। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন চাচা আপনার কথা অনুযায়ী আপনি কালেমা পড়ুন, মুসলমান হয়ে যান। আবু জেহেল ডাক দিয়া কয় বাতিজারে আগে মনে করতাম তোর জাদু আকাশে যায়, এখন দেখা যায় তোর জাদু জমিনেও যায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বাসানির পরে যদি বদনামটা হয় এটা কলি যায়, আঘাত লাগে না লাগে না? আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বললেন চাচা আমি আপনারে বাঁচাইলাম, আল্লাহ তাআলা আমাকে শক্তি দান করেছে, মুজিজা স্বরূপ হাতটা বাড়ায় দিলাম, আল্লাহ পানিটা উপরে উঠায় দিলেন, আমি আপনার হাতের মধ্যে ধরলাম, আপনাকে উঠাইলাম। এবার আপনাকে বললাম কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য। মুসলমান যদি না হন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যে আমার একটা অপবাদ দিলেন, এই অপবাদটা কিন্তু সত্য। আরো জোরে বলে হুজুর রে যে জঙ্গিবাদ খাও, এটা কিন্তু সত্য না, এটা কিন্তু তহমত লাগাইয়া টেক লাগাইয়া তুমি ফায়দা হাসিল করতে যাও। জেনে রাখো মিথ্যা তহমত দেওয়ার দ্বারা আল্লাহর দরবারে প্রতিটা কথার হিসাব দিতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? যেই কথা থেকে গেছিলাম আল্লাহর পয়গম্বরকে হযরতে খাদিজা তিনটা কথা বলছিলেন, একটা হলো আমানতের খেয়ানত, 2 নম্বরে ওয়াদার বরখেলাফ, 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে, আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদার বরখেলাফ করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহর পয়গম্বর যে কালেমার দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিতে দিতে 2 নম্বরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছিলেন, মুসলমান হয়েছিলেন, তিনি হলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন নবীজির ছোটবেলার বন্ধু। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন বন্ধু আপনি শুনেন, এতদিন আমার পরিচয় ছিল আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মুহূর্তে আমার পরিচয় হয়ে গেল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু হইয়া বন্ধুরে কালেমার দাওয়াত দেয়, বালা না খারাপ? ও
ও ভাই, বন্ধু যদি বালা হয় জীবনটাও সুন্দর হয়, বন্ধু যদি খারাপ হয় ইয়াবা খাওয়া বাবা খাওয়া কিন্তু তার মা বাবা শিখায় না, এগুলো শিখায় হলো বন্ধু বান্ধব, ঠিক কিনা? বিড়ি সিগারেট মা বাবা খাওয়া শিখায় না, এগুলো কিন্তু বন্ধু খাওয়ায়া খাওয়ায়া শিখায়। এমনে টান দিবে, এমনে গুইল্লা খাইবে, কিন্তু যদি বন্ধু বালা হয় ওই বন্ধু আপনাকে সবগুলো থেকে বিরত রাইখা আপনাকে মসজিদমুখী করাবে, দিনমুখী করাবে, ইসলামমুখী করাবে। আল্লাহর পয়গম্বরের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর বন্ধুকে দাওয়াত দিলেন, তুমিও পড়ো, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। বলতে দেরি হযরতে আবু বকর কালেমা পড়ে মুসলমান হতে দেরি করেন নাই। আল্লাহু আকবার। হযরতে আবু বকর বলেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে মনের ভিতরে একটা শান্তি পাইলাম, একটা তৃপ্তি পাইলাম, একটা আনন্দ পাইলাম। আমার নবী জিজ্ঞাসা করেন, বন্ধু আমি যে তোমাকে দাওয়াত দিলাম তুমিও সাথে সাথে দাওয়াত গ্রহণ করলা, আমাকে নিয়ে তোমার কোনো প্রশ্ন জাগলো না? আমি কেমনে নবী হইলাম, কিভাবে নবী হইলাম, কোন মাধ্যমে নবী হইলাম, কোন সিস্টেমে আমি নবী হইলাম? বলে আল্লাহর পয়গম্বর কয়, বন্ধু শুনো, আমি কেন আপনাকে প্রশ্ন করব? আমি অনেক বছর আগেই জানতে পেরেছি আপনি আল্লাহর পয়গম্বর হয়ে পুরুষদের মধ্যে সর্বপ্রথম আমাকে কালেমার দাওয়াত দিবেন। আমি কালেমা গ্রহণ করে ধন্য হয়ে অন্তরটা শীতল করতে পারবো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে এটা কেমন কথা? সংক্ষিপ্ত ভাবে বলে, বলে এমনে এমনে কয়েক বছর আগে আমি সিরিয়ায় গেলাম, সামদেশে গেলাম ব্যবসা বাণিজ্য করার জন্য। ব্যবসা বাণিজ্য করার জন্য যখন আমি গেলাম একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা দেখার পর আমার মনের ভিতরে একটা অশান্তি। স্বপ্নটা এরকম ভাবে ছিল, আসমান থেকে একটা নূর আর আলো আইসা আমার কলবের ভিতরে প্রবেশ করলো, পুরা ঘরটা আলোকিত করে ফেললো। এই স্বপ্ন দেখার পরে আমার মনের ভিতরে অশান্তি। আপনারাও স্বপ্ন দেখলে পরে এরকম ভাবে অশান্তি লাগে না লাগে না? আরো জোরে কোন। কিছু মানুষ স্বপ্ন দেখে রাত্রে বেলায় ঘুমায়া ঘুমায়া মিষ্টি খায়, ঘুম থেকে উইটা দেখে বালিশের কোনা চাবায়। আছে না নাই? হ্যাঁ আসেনি? বেটা দেখেন এমন ভাবে কামড়াইছে, বালিশের উষার তো খাইছে, এরপরে তুলা পর্যন্ত খাই লাইছে, আর ঘুমের মধ্যে মনে করছে রে ফিউরি আর মিষ্টি পাইছি, আর কি সারা যা। সব স্বপ্ন একরকম হয়? আরো জোরে বলেন, সব স্বপ্ন একরকম হয়? হযরতে আবু বকর বলেন, আমি স্বপ্ন দেখার পরে আমার মনের ভিতরে অশান্তি, আমার মনের ভিতরে জ্বালা, এত পেরেশানি, আমি কিভাবে স্বপ্নের ব্যাখ্যা জানবো? আমি যখন সিরিয়ায় সামদেশের মধ্যে পেরেশান হয়ে গেলাম, হঠাৎ এক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যুবক রে, তোমাকে তো পেরেশান পেরেশান ভাব দেখা যায়, তোমার কি হয়েছে? বলে আমি এমন একটা স্বপ্ন দেখছি, যেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। বলে আমাদের দেশের মধ্যে এমন একজন জ্যোতিষ আছে, যেই জ্যোতিষী তোমার স্বপ্নের ব্যাখ্যা জানায় দিতে পারবে। এবার আবু বকর চলতে আরম্ভ করলেন ওই জ্যোতিষীর বাড়িতে, ওই গণকের বাড়িতে গিয়া বললেন, জ্যোতিষ সাহেব, গণক সাহেব, আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানায় দাও। এবার যখন সেই কথাটা বললেন, গণক এবার আবু বকরের মাথার দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, মনে মনে আবু বকর বলেন, আমি আসলাম তোমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, তুমি আমার মাথার দিকে কেন তাকাও, তুমি আমার পায়ের দিকে কেন তাকাও? এমন জিনিসটা ধারণা করতে না করতে হযরতে আবু বকরকে জ্যোতিষী প্রশ্ন করে, যুবক তোমার বাড়ি কোথায়? হযরতে আবু বকর উত্তর দেন, আমার বাড়ি হলো মক্কায়। ও যুবক তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আবি কুহাফা। বলে যুবক রে শুনে রাখো, তোমার নাম যদি আবু বকর হয়ে থাকে, তোমার বাবার নাম যদি আবি কুহাফা হয়ে থাকে, তোমার বাড়ি যদি মক্কায় হয়ে থাকে, মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে, যেই ব্যক্তির নাম হবে মুহাম্মদ, মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। ওই ব্যক্তিটা নবুয়ত পাইয়া পুরুষদের মধ্যে সর্বপ্রথম তোমাকে কালেমার দাওয়াত দিবে, আর তুমি দাওয়াত গ্রহণ করে
ধন্য হতে পারবে। এটাই হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা। যুবক শোনো, আমি যদি ওই পর্যন্ত হায়াত পাইতাম তাহলে আমিও তোমার সেই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আল্লাহু আকবার। এজন্য সেই নবীর মহব্বতে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা নিয়া হায়াতের জিন্দেগি আমরা কাটাইতে চাই কি চাই না? নামাজ চাইরা না নামাজ পড়িরা? আরো জোরে বলেন, নামাজ চাইরা না নামাজ পড়িরা? বৎসরে 2 দিন ঈদুল আজহা আর ঈদুল ফিতর, সপ্তাহে 1 দিন শুক্রবারে। না না না, শুক্রবারে যেমন পড়ব, জোহরেও তেমন পড়ব, আসরেও তেমন পড়ব, মাগরিবেও তেমন পড়ব, এশায়ও তেমন পড়ব, ফজর খালি বাদ দিব। ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে। হ্যাঁ, এজন্য আজকের মাহফিল সার্থক হবে যদি বলতে পারেন আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়ব না, এমন নিয়ত করা যাইব নি? আচ্ছা, যারা নিয়ত করতে পারবা তারা 8টা তোলা দিবা। আল্লাহ আমাদের সবাইরে নামাজ হিসাবে কবুল করো, সবাই বলি আমিন।